একজন মানুষ কখনোই সবার কাছে প্রিয় হওয়া সম্ভব নয়। আপনি দেখবেন আপনি হয়তো কারো কাছে অনেক বেশি ভালোবাসার মানুষ, আবারও দেখবেন কেউ কেউ আপনাকে অনেক বেশি তুচ্ছ মনে করে। তবে আপনি কার কাছে ভালো, কে আপনাকে অনেক বেশি আগলে রাখার চেষ্টা করে, ভালোবাসার চেষ্টা করে, তো তার কথা ভেবে আপনি আপনার জীবনটা সুন্দরভাবে সাজাতে এবং গড়াতে চেষ্টা করেন। সব সময় আপনার মাথায় পজিটিভ চিন্তাধারা রাখার চেষ্টা করেন, দেখবেন আপনার জীবন অনেক সুন্দর, অনেক সুখী। আজকে সকাল সকালে অনেকগুলা ভাত খেয়ে নিলাম। তো সকালের নাস্তায় কিন্তু আজ ভাতই খেয়েছিলাম। তো যারা আমার ভিডিওগুলা মন দিয়ে দেখেন তারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন যে আমি কোথায় কি করছি। আমি কিন্তু মায়ের রান্নাঘরে আমি হঠাৎ করে মায়ের বাসাতে চলে এসেছি। দেখা যায় 1-1.5 মাস হয়ে গেলে তখন মনে হয় যে 2-3টা দিন রান্না থেকে বা সংসার থেকে বিরত থাকে, একটু রেস্ট নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমার মায়ের স্টাইলে খিচুড়ি রান্না হচ্ছে। তো সকালের নাস্তায় আজকে কিন্তু ভাত খেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ওইভাবে বলা হয় নাই। সকালে ঘুম থেকে উঠতে উঠতে তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠেই দেখি আম্মা রান্না বান্না সব কিছু তো হয়ে গিয়েছে, অলরেডি সবার খাওয়া হয়ে গিয়েছিল। তো আম্মা আমাকে বলেছিল যে এখন চা খাবি না ভাত খাবি। আমি বলেছিলাম এত দেরি করে এখন আর কি চা খাবো, তো ভাত খাবো। তারপর কিন্তু ভাত খেয়ে নিয়েছি। তো ভাত খাওয়ার পর আম্মা বলেছিল আজকে একটু বেশি করে খিচুড়ি রান্না করব। আমি রাতেই ছোলা ভিজিয়ে রেখেছি, আর খিচুড়ি রান্না করে আজকে দুপুরে আমরা সবাই মিলে খিচুড়ি খাবো। আমার আম্মা খিচুড়ি খেতে খুব বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি, তবে খুব একটা ওইভাবে পছন্দ করতাম না। ইদানিং আমার আপুদের ভিডিওতে মজার মজার খিচুড়ি রান্না দেখে আমার কিন্তু খিচুড়ির প্রতি লোভটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো যাই হোক, আমার মায়ের স্টাইলের খিচুড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কিভাবে আমার মা খিচুড়ি রান্না করে, তো প্রথমে দেখিয়েছিলাম তো সয়াবিন তেল দিয়েছে, যেটাকে রিফাইন্ড অয়েল বলে। তো রিফাইন্ড অয়েল দিয়ে তারপর পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছে, তেজপাতা দিয়েছে, তারপর কিন্তু অনেক ধরনের এখানে সবজি আছে, আলু, গাজর, বেগুন, সব সবজিগুলো কিন্তু প্রথমে ভেজে নিয়েছে। তারপর ভিজিয়ে রাখা ছোলাগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এখন ভালো করে কষিয়ে পিষিয়ে নেওয়া হবে। আর আমি কিন্তু ভালোভাবে ভাজতেছিলাম। আমার আম্মা যখন খিচুড়ি বানাতে এসেছিল, আমার মেয়ে বারবার ডাকতেছিল যে নানি আসো আমার সঙ্গে খেলা করো। দেখা যায় আমার মেয়েটা আমার সঙ্গে বেশি একটা খেলতে চায় না, তো অন্যান্য সবার সাথেই কিন্তু খেলতে পছন্দ করে। তো আমার ছোট বোনটা যদি বাসায় থাকতো তাহলে কিন্তু ওর সঙ্গেই সারাদিন খেলতো, তবে ও কলেজে গিয়েছিল, ওর সঙ্গে খেলা করতে পারে নাই, যার জন্য আম্মাকে টানাটানি করছিল। তারপর আম্মা বলতেছিল যে আমি খিচুড়ি বানাবো, তো তুমি তোমার মাম্মির সঙ্গে খেলা করো। তো ও বলছিল না, মাম্মি রান্না করবে, তুমি আমার সঙ্গে খেলা করো। তো মূলত আমার মেয়ে ভাবে যে আমার নানি দাদি ওরা আমার সঙ্গে খেলা করবে আর মাম্মি তো রান্না করবে। তো ওর মাথায় এইটাই চিন্তাধারা। তো যাই হোক, আমি আম্মাকে বলেছিলাম যে তুমি আমাকে বলো, আর এখানেই দুইজনে খেলা করো, আর আমি খিচুড়িটা ভালোভাবে কিভাবে ভাজা ভাজা করতে হয় আমি যেই পর্যায়ে পানি দিতে হবে তুমি আমাকে বলবে, আমি ওই সময় পানিটা দিয়ে দিব। তো যাই হোক, ওরা দুইজনে আশপাশ খেলা করতেছিল, আর আমি অনেকক্ষণ ধরেই খিচুড়ির চাউলটা কিন্তু এইভাবে ভাজা ভাজা করছিলাম। এখানে দেওয়া হয়েছে আতপ চাউল, আর যেটাকে খেসারির ডাল বলে। এখানে মুগ মসুর কোনো ডালই দেওয়া হয় নাই, শুধু খেসারির ডাল দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে মুগ মসুর ডাল খেলে আমার আম্মার অ্যালার্জি হয়, যার কারণে এখানে খালি খেসারির ডাল দেওয়া হয়েছে। তো এইভাবে অনেকক্ষণ ধরেই কিন্তু ভাজা ভাজা করা হয়েছিল। আর আমার আম্মার স্টাইলে যে এই খিচুড়িটা অসম্ভব মজা হয়, যে সেটা বলার বাহিরে। তো আমি দেখি সবাই খিচুড়ি বানায়, কিন্তু খিচুড়িতে কেউ এই ছোলাটা ইউজ করে না। আমার আম্মাকে দেখি যখনই খিচুড়ি বানায় তখনই ছোলা ব্যবহার করে। তো ছোলা ব্যবহার করলে খিচুড়ির মজাটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো অসম্ভব মজা হয়েছিল। তো এইভাবে অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে খিচুড়ি রান্না করা হয়েছিল। তো এই
এই পর্যায়ে এসে খিচুড়িতে পানি দেওয়া হয়েছে আর এখন কিন্তু মোটামুটি খিচুড়িটা হয়ে এসেছে। তো এখানে কোনো ধরনের মাংস ইউজ করা হয় নাই, শুধু খেসারি ডাল আর সবজি আর ছোলা দিয়ে অসম্ভব মজার খিচুড়ি। আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, তো অনেক বেশি মজা লাগে এভাবে খিচুড়ি বানিয়ে খেলে। এখানে কোনো ধরনের সবজির প্রয়োজন হয় না, কোনো মাংসর প্রয়োজন হয় না, এমনিতেই কিন্তু এই খিচুড়িটা খুব মজা করে খাওয়া যায়। আর এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছিল বাড়িতেই রেস্টুরেন্ট খুলে ফেললাম। তো দেখা যায় অনেকগুলাই খিচুড়ি বানিয়েছিলাম আর আমার একটা প্ল্যানিং আগে থেকেই ছিল, তো সেটা আমি আগে বলি নাই। তো আমার একটা খালার বেটা ভাই মানে এখানেই এক হোস্টেলে থাকে, তো আম্মা বলছিল যে কিছুটা খিচুড়ি ওর জন্য নিয়ে যাই, সাথে ওর সাথেও আরও 2-1 জন আছে। তো মূলত সবার জন্য এইভাবে খিচুড়িটা নিয়ে যাওয়া হয়েছিল, যার কারণেই এই প্যাকেটগুলাতে, এই বাটিগুলোকে কি বলে আমার খুব একটা জানা নেই, তো আমাদের বাড়িতে ছিল। তো আম্মা বলছিল যে এগুলা যেহেতু বাড়িতে আছে তো এগুলাতে করেই খিচুড়ি নিয়ে যাই। আর আমি যখন এই কাজটা করছিলাম আমার মনে হচ্ছিল যে আমি বাড়িতেই নাকি রেস্টুরেন্ট খুলে ফেললাম। তো যাই হোক, অনেক বেশি ভালো লেগেছিল। আর এই যে দেখেন 4টা প্যাকেটে এভাবে প্যাকেট করা হয়েছিল, আর প্যাকেট করে রেখে আমরা দুপুরে খিচুড়িটা মজা করে খেয়ে তারপরে কিন্তু আম্মা, আমি আর আমার মেয়ে গিয়েছিলাম। তারপর এই তো চলে এসেছি। এসে প্রথমে বিশাল মেগা মার্টে ঢুকেছিলাম, তো আম্মার কিছু কেনাকাটা ছিল। তো যাই হোক, আম্মা কিছু কেনাকাটা করতে এসেছে আর আমার মেয়ে এখানে বিস্কুট দেখতেছে তার কোনটা পছন্দ হয়। তার পছন্দ মতো এখানে বিস্কুট নিচ্ছে। তো পছন্দ মতো নিচ্ছে ঠিকই, কিন্তু খাওয়ার নামে কিন্তু নেই। তো যাই হোক, বাচ্চারা শপিং মলে আসলে সব থেকে বড় সমস্যা হলো এই যে খেলনাগুলো, এগুলা কিন্তু তারা মোবাইল দেখে একদম ব্রেনের মধ্যে সেট আপ করে রাখে আর দেখলেই কিন্তু একদম সাথ সাথ চিনে যায়। আর এখানে আইসক্রিমের খেলনাটা দেখে ও বলতেছে আমি আইসক্রিমওয়ালা, তার মানে ওর জানা আছে যে প্যাকেটের ভিতরে কি আছে। তো যাই হোক, খেলনাটা নিয়ে খুব খুশি হয়েছে। নানির সাথে যদি এসেছে, নানি কিন্তু খেলনাটা কিনে দিয়েছে। তারপর শপিং মলে থেকে এসে আমার ভাইটার ওখানে গিয়েছিলাম, ওর সাথে দেখা করে মোটামুটি মাগরিবের আগের সময় কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। তার একটু পরে আবার হাজব্যান্ড ফোন দিয়েছে যে আমার ফ্রেন্ডের বিয়ে আছে, তো তোমাকেও ডাকছে, চলো যেতে হবে। তারপর আমি কিন্তু বাবার বাড়ি থেকে রেডি হয়ে তারপর বিয়া খেতে চলে এসেছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য কিন্তু ভিডিও করেছিলাম। তো আমাদের এখানে একটা প্রতিমা পাণ্ডে বড়ুয়া প্রেক্ষাগৃহ আছে, এখানে কিন্তু অনেক ধরনের মিটিং হয়। তো এখানে আবার বিবাহ ভবন, তো এখানে এসেছিলাম। আর এই বুবুগুলোর সাথে আজ প্রথম দেখা হয়েছিল, তো বেশ ভালো লেগেছিল সবার সাথে দেখা হয়ে, সবার সাথে গল্প করে কিন্তু ভালো লেগেছিল। আর আমার এই কইনা বুবুটাকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর বাহিরে কিন্তু ডান্স হচ্ছিল, ছোট ছোট বাচ্চারা কিন্তু ডান্স করতেছিল, এখানে গান বাজনা হচ্ছিল। আর আমার মেয়ে দেখেন বাচ্চাদের ডান্স দেখে দেখে ও কিন্তু সেই একইভাবে ডান্স করার জন্য ট্রাই করছে। আমি ওর ডান্স করা দেখে তো হাসতে হাসতে শেষ। তো যাই হোক, এখান থেকে আসতেই চাইছিল না, টানাটানি করে নিয়ে এসেছি। আপনাদের সাথে গল্প করতে করতে আজ আমি একটা লাইক চাইতেই ভুলে গিয়েছি। যদি আমার ভিডিওটির কোথায় কোনো অংশ আপনার থেকে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি 2টা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে বাচ্চারা লম্বা একটা সময় ধরে ডান্স করতেছিল। বিভিন্ন জায়গার বিভিন্ন মেহমান এসেছে, তো সব মেহমানের বাচ্চারাই কিন্তু এখানে ডান্স করতেছিল। তো দেখে কিন্তু ভালোই লেগেছিল। কাউকে কিন্তু আমার মেয়ে চেনে না, তো মনে হচ্ছিল সবাইকে হয়তো চেনে, এভাবেই সবার সাথে ডান্স করতেছিল। তো আমারও বেশ ভালো লেগেছিল। আমি আর খুব একটা টানাটানি করি নাই, তো বেশ কিছুক্ষণ তাকে শান্তি মতে ডান্স করতে দিয়েছি বিভিন্ন ধরনের বাচ্চাদের সাথে। তো সেই কারণেই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।